নমস্কার। আমার ইউটিউব চ্যানেল বাঙালির আড্ডাতে আপনাদের স্বাগত। আজকের বিষয় জর্জ মেলিয়েস। জর্জ মেলিয়েস যখন সিনেমা করতে এলেন তখন তিনি প্রথমে এই লুমিয়েরদের কাছে ক্যামেরা কেনার চেষ্টা করেছিলেন, কিন্তু লুমিয়েরা বলেছিলেন, দেখো বাবু, তুমি বাচ্চা ছেলে, সিনেমা লাইনে এসো না, তুমি অন্য কিছু করো। যেমন আমাদের বাবা কাকা জেঠারা একটা সময় বলতেন। হ্যাঁ, একটা সময় সমিতি চট্টোপাধ্যায় বলেছিলেন যে সিনেমায় সবাই নামে, কেউ উঠেছে বলে শুনি। কিন্তু জর্জ মেলিয়েসের তখন তো সিনেমার ভূত মাথায় চেপে গেছে, তিনি অন্য জায়গা থেকে ক্যামেরা জোগাড় করে সিনেমা জগতে প্রবেশ করেন। আসলে জর্জ মেলিয়েসের জন্ম হচ্ছে 1861 সালে। তিনি ছিলেন সেকালে ফ্রান্সের একজন বিখ্যাত জাদুকর। প্যারিসের রবার্ট হুডিং থিয়েটারের জাদু প্রদর্শন পরিচালক মেলিয়েসের কথা থেকে আমরা জানতে পারি, একদিন তিনি যখন বিখ্যাত অপেরা হাউসের সামনে প্যারিসের তার ক্যামেরা নিয়ে ছবি তুলছিলেন, তখন ক্যামেরাটি হঠাৎ বন্ধ হয়ে যায়। কিছু সময় পরে ক্যামেরা সারিয়ে আবার ছবি তোলা শুরু হয়। ফিল্মটি পরিস্ফুটনের পর যখন চালিয়ে দেখা হলো, তখন এক অদ্ভুত ঘটনার সাক্ষী হলেন মেলিয়েস। ক্যামেরা চলতে চলতে বন্ধ হয়ে যাওয়া এবং কিছু সময় পরে আবার চালু হয়, রাস্তার ঘটমান দৃশ্যের যে বদল ঘটেছে তা ক্যামেরাবন্দি হয়ে এক রহস্যময় দৃশ্য তৈরি করেছে। ম্যাজিকের মতো তিনি দেখলেন যে একটি বাস রূপান্তরিত হয়েছে একটি সববাহী শকটে। একজন পুরুষ নারীতে। সিনেমার লুকোনো শক্তি টের পেলেন এই জর্জ মেলিয়েস। জন্ম দিলেন ট্রিক ফটোগ্রাফি। তিনি 1897 সালে প্যারিসের উপকণ্ঠে মন্ট্রিউলে গড়ে তুললেন বিশ্বের প্রথম যথার্থ ফিল্ম স্টুডিও। শুরু হলো তার সিনেমা নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা। রবার্ট হুডিনি থিয়েটারের জাদুর জগৎ তিনি নিয়ে এলেন তার স্টুডিওতে। তার হাতে সিনেমা হয়ে উঠল একটি চিত্তাকর্ষক মাধ্যম। তার ছবির চরিত্র হিসেবে আসতে লাগলো জাদুকর, পাগল, বৈজ্ঞানিক, দৈত্য, দানব ইত্যাদি। এবং গল্প জগতে বিচিত্র জীবেরা, এরাও তার ছবির জগতে আসতে লাগলো। ছবিতে গল্প বলার প্রচলন করলেন তিনি। অদ্ভুত অবাস্তব গল্প জগতের কাহিনী পর্দায় প্রতিফলিত হতে দেখে দর্শকরা মেতে উঠল আনন্দে। জর্জ মেলিয়েস ও তার স্টার ফিল্ম কোম্পানি খুব শীঘ্রই খ্যাতির শিখরে উঠল। তার দু একটি ছবির কথা বললে সেই কল্পনার জগৎকে বোঝা খুব সহজ হবে। 1902 সালে তিনি তৈরি করলেন দ্য ম্যান উইথ ইন্ডিয়া রাবার হেড। ছবিতে একজন মানুষের মাথা এক বৈজ্ঞানিক হাওয়া দিয়ে ঘোরাতে থাকে। ছবির শেষে বলতে বলতে মাথাটি বেলুনের মতো ফেটে চৌচির হয়ে যায়। 1904 সালে তৈরি ভয়েস অ্যাক্রস ইম্পসিবল, এই ট্রেনে চেপে মহাকাশ যাত্রার ছবি আমরা দেখি। তবে মেলিয়েসের চূড়ান্ত খ্যাতি অর্জন করলেন মেলিয়েস যে ছবিতে, সেটি হলো জুলে ভার্নের গল্প অবলম্বনে 1902 সালে করা ট্রিপ টু দ্য মুন ছবিটি। জুলে ভার্নের অমর সাহিত্য কৃতিকে তিনি পর্দায় নিয়ে আসেন। চন্দ্রাভিযান নিয়ে মজার অবতারণাও করেন এই জর্জ মেলিয়েস। মহাকাশযান চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ক্রমশ চাঁদ কাছে আসছে, চাঁদের দুটি চোখ, হাসি হাসি মুখ। তারপর মহাকাশযানটি এসে চাঁদের একটা চোখের উপর পড়ে। মেলিয়েস প্রথম ব্যক্তি যিনি সাহিত্য ও সিনেমার সম্পর্ক সূচনা করেন। তিনি ব্রাদার গ্রিন, জুলে ভার্ন সহ নানা সাহিত্য সংস্থার কাহিনী চলচ্চিত্রায়িত করতে শুরু করেন। রকমারি বিষয়ে ছবি করেছিলেন তিনি। রূপকথার গল্পকে তিনি প্রথম সিনেমার পর্দায় হাজির করলেন। 1899 সালে জর্জ মেলিয়েসের করা সিন্ডারেলা বা পরবর্তীকালে আলাদিন ব্লু বিয়ার সে যুগের দর্শকদের সিনেমা হলে টেনে এনেছিল বলা যেতে পারে। কল্পবিজ্ঞান তার প্রিয় বিষয়। ট্রিপ টু দ্য মিন ছবির কথা আগেই বলেছি, ঐতিহাসিক একটি ঘটনা নির্ভর ছবি নিয়ে তিনি করলেন বেনিটো সোলানি। তথ্য নির্ভর কাহিনী চিত্র করলেন দ্য ডেফাস অ্যাফেয়ার 1899 সালে। এই সমস্ত ছবি তিনি খুব বানালেন। এমনকি তিনি প্রথম বিজ্ঞাপনের জন্য ছবি তুলেছিলেন। এখন যে কথাটা আমি বলতে চাই যে জর্জ মেলিয়েস ছবি তৈরি করার পরে চলচ্চিত্রের ইতিহাসে যে বদলটা এলো, সেটা হলো যে এতদিন লুমিয়ের যারা যখন ছবি করছিলেন তখন শুধুমাত্র যা তারা দেখছিলেন, তিনি দেখছিলেন বা তারা দেখছিলেন, সেগুলোকে রেকর্ড করছিলেন। ফলে তো এক ধরনের ডকুমেন্টারি স্টাইল বা তথ্যচিত্র স্টাইলে তারা ছবি করছিলেন। কিন্তু জর্জ মেলিয়েস আসার পরেই যেটা বুঝলেন, যেহেতু তিনি নিজে একজন ম্যাজিশিয়ান ছিলেন, তাই তিনি সেটা বুঝলেন যে গল্প না বললে সিনেমার ভবিষ্যৎ। কারণ তিনি যখন ম্যাজিক করতেন তখনও সেই স্টেজ শোতে তো তিনি গল্প বলে বলে একটা ন্যারেটিভ তৈরি করতেন। এক্ষেত্রেও তিনি ন্যারেটিভ তৈরি করলেন, অর্থাৎ গল্প
গল্প বলা সিনেমা তৈরি করবে, যেটাকে আমরা কাহিনী চিত্র বলি। অর্থাৎ সিনেমা তার জন্মলগ্নেই দুটো ধারায় ভাগ হয়ে গেল। একটা হচ্ছে নন ফিকশন, যেটা লুমিয়ের প্রবর্তিত ধারা, আর একটা হচ্ছে ফিকশন, যেটা মেলিয়েস প্রবর্তিত ধারা। এই মেলিয়েস বিভিন্ন ধরনের কল্পবিজ্ঞানের গল্প, যেমন ট্রিপ টু দ্য মুন বা সিন্ডারেলার গল্প, এই সমস্ত ছবিতে করেছিলেন এবং সেগুলো অনেকটাই সাহিত্য নির্ভর ছবি, জুলে ভার্নের কাহিনী অবলম্বনে করেছিলেন। সেখান থেকে জর্জ মেলিয়েজের অবস্থান এবং গুরুত্বকে আমরা যথেষ্ট বুঝতে পারি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট ও শেয়ারও করতে পারেন।